নওগাঁর রানীনগর উপজেলার লালমন ছোটবেলা থেকেই ভালোভাবে কথা বলতে পারেন না তিনি। এতদিন দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসলেও বর্তমানে তার শরীরে বাসা বেঁধেছে MND নামের বিরল এক রোগ। এতে বর্তমানে ভালোভাবে দাঁড়াতে পারছেন না লালমন। এই অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছে পরিবার। দর্শক, নওগাঁর রানীনগর উপজেলা প্রতিনিধি শেখ নয়ন ফয়েজির পাঠানো তথ্যচিত্রে আমার তৈরি একটি ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। দিনমজুরের কাজ করে সংসার চালাতেন নওগাঁর রানীনগর উপজেলার রাতোয়াল গ্রামের লালমন। বাক প্রতিবন্ধী লালমনের পরিবারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। এতদিন কোনো রকম সংসার চালালেও গত 1 বছর যাবৎ লালমন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। MND নামের বিরল রোগের কারণে শুকিয়ে যাচ্ছে তার হাত পায়ের আঙুলের মাংস, যার কারণে ভালোভাবে দাঁড়াতে পারছেন না তিনি। ঢাকা, রাজশাহী সহ বিভিন্ন স্থানে চিকিৎসার চেষ্টা করা হলেও ডাক্তাররা জানিয়েছেন দেশে এমন বিরল রোগের উন্নত চিকিৎসা নেই। পরে ঢাকায় চীনের আকুপাংচার সেন্টারে যোগাযোগ করলে চিকিৎসকরা তার পরিবারকে জানান উন্নত চিকিৎসায় বিরল এ রোগ প্রতিকার সম্ভব, তবে 2 মাসের থেরাপিতে খরচ হবে 2 লাখ টাকা। এদিকে লালমনের পরিবারের পক্ষে এই অর্থের যোগান দেওয়া সম্ভব নয়, তাই চিকিৎসার জন্য সরকারি সহযোগিতা চেয়েছে পরিবারটি। নতুন করে একটা চিকিৎসা নামিয়েছে আকুপাঞ্চার চিকিৎসা, সেই চিকিৎসা দেওয়ার জন্য আমরা গেছিলাম। সেখানে টাকা লাগবে প্রচুর, 3 লাখ টাকার মতন টাকা চাইছে। আমাদের সেখানকার সামর্থ্য নেই দেওয়ার মতো। সেহেতু প্রতিবন্ধী মানুষ খুবই কষ্টে আমরা জীবনযাপন করি, অত টাকা পয়সা কোথায় পাবো? আমার বাবার খুব বড় একটা অসুখ হয়েছে। আমার বাবা জন্মের থেকে প্রতিবন্ধী, এখন আর কাজকর্ম করতে পারে না। ঋণ করে 1-1.5 লাখ টাকা এ পর্যন্ত খরচ করছে। এখন তার চিকিৎসা করতে 3 লাখ 3.5 লাখ টাকা লাগবে। এই টাকার জন্য আমরা সরকার মহোদয়ের কাছে অনুরোধ করতেছি, সরকার মহোদয় যদি একটু দৃষ্টি আকর্ষণ করতো। তো হাত দিয়ে ঠিক মতো কিছু ধরতে পারে না, হাত দিয়ে তুলে কিছু খাইতে পারে না, অনেক কষ্ট। তার 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, কষ্ট করে তাদের সংসারটা চলতেছে। অন্যদিকে উপজেলা পরিষদ থেকে কিছু আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে জানিয়ে উন্নত চিকিৎসার জন্য লালমনকে সহযোগিতা করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। লালমন নামক একজন ব্যক্তি বিরল রোগে আক্রান্ত হয়েছে মর্মে আমরা বিভিন্ন পত্রপত্রিকার খবর সংবাদের মাধ্যমে জানতে পারি। পরবর্তীতে আমরা তাকে ডেকে উপজেলা পরিষদ থেকে কিছু আর্থিক সহায়তা করেছি এবং একই সাথে আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে পরামর্শ করে তার উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা হয় সেই ব্যাপারে আমরা পদক্ষেপের মধ্যে আছি এবং তিনি যদি উন্নত চিকিৎসার জন্য ভবিষ্যতে ঢাকায় বা কোথাও গমন করেন, আমরা আরো কিছু সহযোগিতা যদি আমরা করতে পারি আমরা অবশ্যই তাকে করব এবং পর্যাপ্ত দিক নির্দেশনা আমরা তাকে যেন দিতে পারি এই চেষ্টা আমরা করছি। লালমনের উন্নত চিকিৎসার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবেন, এমনটাই আশা অসহায় পরিবারটির। বিজয় টিভি নিউজ ডেস্ক।